হাই এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আমি ভালো আছি আর আশা করি তোমরাও খুব ভালো আছো। পিঙ্কি লাইফস্টাইলের নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। তো চলো আজকের ভিডিওটা এখান থেকে শুরু করা যাক। এখন সকাল 6টা সাড়ে 6টা মতো বাজে। সকালে ঘুম থেকে উঠে আগে দরজা জানলাগুলো খুলে দিলাম। আর এত সুন্দর ওয়েদার দেখে আমি কিছুক্ষণ জানলার সামনে বসে বসে আমন্ড খাচ্ছিলাম আর বাইরের ওয়েদারটা দেখছিলাম, খুব সুন্দর লাগছিল। তারপরে চলে গেছিলাম রান্নাঘরে, গিয়ে সবাইকে চা দিয়ে নিজেও এক কাপ চা খেয়ে নিলাম। এরই মধ্যে দেখলাম এত সুন্দর রোদ উঠে গেছে বাইরে, তাই জিরেটাও একটু রোদে দিয়ে দিলাম। আর আমরা কিন্তু এই জিরেটাই গুঁড়ো করে খাই। যারা কাঁচা জিরে বেটে খায় তাদের তো রান্নায় আরও বেশি টেস্ট হয়, কিন্তু আমরা যেহেতু অতটা বাটতে পারি না শিলনোড়ায়, এই জন্য এইভাবেই জিরেটা রোদে দিয়ে একটুখানি গুঁড়ো করে নিই। আর মানে এটা খেতে বেশি ভালো হয়। এদিকে দেখলাম বাবাও বাজার থেকে চলে এসেছে, নিয়ে এসেছিলো চিকেন। তাই আমি আগে প্রথমে চিকেনটাকে ম্যারিনেট করে রেখে দিলাম দই দিয়ে, কারণ এটা ম্যারিনেট হতে অনেকটা টাইম লাগবে। এটা ম্যারিনেট হতে হতে ততক্ষণে আমি ঘরের যেটুকু টুকটাক কাজ আছে সেগুলো করে ফেলি। প্রথমেই চলে আসলাম ঘরে, এসে জানলাটাকে খুব ভালোভাবে ছেড়ে নিচ্ছি। দেখো রোজ তো আর সম্ভব হয় না এইভাবে ডিপ ক্লিনিং করা, কিন্তু চেষ্টা করি সপ্তাহে অন্ততপক্ষে একদিন জানলাটাকে খুব ভালোভাবে পরিষ্কার করে নেওয়ার। এতে কি হয়, নোংরাটাও বেশি পড়ে না, অল্প একটুর মধ্যে কাজটাও তাড়াতাড়ি হয়ে যায়। আর না হলে না অনেকটা নোংরা পড়ে গেলে পরিষ্কার করতেও অনেকটা টাইম লেগে যায়। এই জন্য আমি আগে জানলাটাকে খুব ভালোভাবে পরিষ্কার করে নিলাম। তারপরে ওপরের যে ফটো ফ্রেমগুলো ছিল সেগুলো এক এক করে মুছে নিলাম। তারপরে দেখলাম ওপরেও ঝুল পড়েছে, তাই ভাবলাম আজকে যখন বিছানার চাদরটা চেঞ্জ করব, তাহলে একবারে ঝুলগুলোকে ঝেড়ে নিই, সব কাজ পরিষ্কার করে তারপরে আমি বিছানার চাদরটাকে চেঞ্জ করি। আমি কিন্তু সব ঘরের ঝুল একসঙ্গে ঝাড়ি না, যেদিনকে যেই ঘরের চাদরটা চেঞ্জ করি সেই দিনকেই সেই ঘরের ঝুলগুলো ঝেড়ে দিই। এতে আমার মনে হয় কাজটাও অনেকটা কম মনে হয়, কারণ একসাথে দেখবে এতগুলো ঘর ঝাড়তে গেলে, চাদর চেঞ্জ করতে গেলে অনেকটা চাপ পড়ে যায়, যেহেতু একার হাতে সব কিছু করি। আর এদিকে দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আমার কিন্তু অনেকটা কাজ হয়ে গেছে, সব ঝাড়া তারপরে মোছা সব কাজ কমপ্লিট। এখন এদিকে আমি বিছানার চাদরটাকে চেঞ্জ করে নিলাম, আর সাথে সাথে খাটের নিচটাকেও একটু ভালোভাবে মুছে নিচ্ছি। এটাও আমি যেদিন চাদর চেঞ্জ করি সেদিনকেই মুছে নেওয়ার চেষ্টা করি। সব কাজের মধ্যে এগুলো তো আর রোজ মোছা হয় না, তাই চেষ্টা করি যেদিনকে চাদরটা চেঞ্জ করি সেদিনকেই এগুলো মুছে নেওয়ার চেষ্টা করি। এদিকে দেখো আমার সব কাজ কমপ্লিট, আর ঘরটাকেও কি সুন্দর লাগছে। আর দেখবে ঘরের যদি চাদর টান টান পরিষ্কার পরিচ্ছন্ন থাকে না বিছানাটা, দেখবে মনে হয় ঘরটাকেও অনেকটা পরিষ্কার পরিষ্কার লাগে, আর নিজের মনেও অনেকটা ভালো লাগে, মন থেকে অনেকটা স্যাটিসফাইড লাগে দেখবে। তারপরে আমি চলে এলাম রান্নাঘরে। এদিকে দেখলাম ডালটাও সেদ্ধ হয়ে গেছে, তাই লাউ কেটে ডালে দিয়ে দিলাম। আজকে বানাবো লাউ দিয়ে মুগ ডাল, এটা কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। একটু গন্ধরাজ লেবুর পাতা দিয়ে দিলে আরও বেশি ভালো লাগে, কিন্তু আজকে ছিল না বলে আর দেওয়া হয়নি। আর এদিকে দেখো আমি মিক্সিটাও পরিষ্কার করে নিচ্ছি। আর এইসব জিনিস তো রোজ পরিষ্কার করা হয় না, কিন্তু রোজ ব্যবহার হয়, আর মশলাগুলো ছিটে ছিটে লেগে থাকে, শুকিয়ে থাকে। এই জন্য সপ্তাহে একদিন করে পরিষ্কার করে নিলে দেখবে বেশি নোংরাও হয় না, তাড়াতাড়ি পরিষ্কারও হয়ে যায়। আর তোমাদের সাথে কথা বলতে বলতে এদিকে দেখো ডাল হয়ে গেছে। এদিকে আমি চিকেনটাও বসিয়ে দিয়েছি, পেঁয়াজ ভাজা হয়ে গেছে। এখন হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, আদা রসুন পেস্ট সব কিছু দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব। আর আমি কিন্তু মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে তারপরেই চিকেনটা দিই, কারণ এর আগে চিকেন দিয়ে দিলে না চিকেন থেকে জল বেরিয়ে যায়, আর মশলাটা একদম কষা হয় না, কাঁচা গন্ধ থেকে যায়। এই জন্য আমি আগে ভালোভাবে কষিয়ে তারপরেই চিকেনটা দিয়ে দিই। এদিকে দেখো চিকেনটাও দিয়ে দিয়েছি। আর এতটা চিকেন ছিল না যে আমার নাড়তেও অসুবিধা হচ্ছিল, খুব ভয় লাগছিলো যে কড়াই না উল্টে যায়। এদিকে চিকেনটা বসিয়ে দিয়ে আমি চলে গেছিলাম একটা জামা কাপড় কেচে নিতে। কেচে এদিকে মেলে দিয়েছি, কারণ এত সুন্দর রোদ উঠেছিল, দেখলাম যে তাড়াতাড়ি কেচে দিলে এগুলো শুকিয়ে যাবে। তারপরে এসে এখানে দেখো ভাতটাও বসিয়ে দিয়েছি। আর আমি কিন্তু এইভাবেই কাজ করি, একদিকে রান্না করি, রান্নার ফাঁকে ফাঁকে ঘরের টুকটাক কাজগুলো করে নিই। অনেকে আছে যারা আগে ঘরের কাজ সকালে করে নেয়, তারপরে গিয়ে রান্না বসায়, কিন্তু আমি সেটা করি না। আমি ঘরের কাজও করি, সাথে সাথে রান্নাটাও করি। আর আমার মনে হয় এতে না দুদিকের কাজটাও হয়ে যায় আর তাড়াতাড়িও হয়। এই জন্য আমি এইভাবেই কাজ করার চেষ্টা করি। চিকেনের কালারটা দেখো কি সুন্দর এসেছে। রান্না কমপ্লিট করে তাড়াতাড়ি করে স্নান করে পুজোটা দিয়ে নিলাম, কারণ যেহেতু মা নেই, মাই পুজোটা দেয়, আর এই জন্য আমি আজকে পুজোটা দিয়ে দিলাম। তোমরা তো আগের ভিডিওতে দেখেইছো যে মা আর ইভান ব্যাঙ্গালোর গেছে মায়ের চেক আপের জন্য। তারপরে দুপুরবেলা খাওয়া দাওয়া কমপ্লিট করে একটুখানি শুয়েছিলাম, কারণ আজকে বাইরে সুন্দর হাওয়া দিচ্ছিল, কি একটা ঘূর্ণিঝড় আসার কথা আছে না, এই জন্য আমিও দুপুরবেলা খাওয়া দাওয়া কমপ্লিট করে ঘুমিয়ে পড়েছিলাম। সন্ধ্যাবেলা চলে গেছিলাম ওপরের ঘরে, ওপরের ঘরটাকে গুছিয়ে নিতে, চাদরটাকে চেঞ্জ করে নিতে। প্রথমে তো ওই ঘরের চাদরটাকে চেঞ্জ করে নিলাম, তারপরে চলে এসেছিলাম এই ঘরে চাদরটাকে চেঞ্জ করে নিতে, কারণ চাদরগুলো দেখেছিলাম নোংরা হয়ে গেছে, এলাম চেঞ্জ করে নিই, কালকে একবারে সব কটা চাদর কেচে দেবো। আর এদিকে দেখো আমি চাদর চেঞ্জ করতে করতে গুলু চলে এসেছিলো, আর ওরা আসলে না আমার একদমই
কোনো কাজ হয় না। যে একটুখানি চাদর পাতা হয়েছে এর মধ্যে দেখো গুলো ওপরে উঠে গেছে, কিছুতেই নামবে না। তারপরে ভাই গুলোকে ভুলিয়ে ভালিয়ে নামিয়ে নিল। আমি এদিকে তাড়াতাড়ি করে চাদরটা পেতে নিলাম। আর আমি এদিকে চাদর পাচ্ছি আর ওদিকে গুলু দেখো নাচ করছে, শিবের মতো একবার নাচ করছে, তারপরে আবার শাহরুখ খানের মতো পোজ দিচ্ছে। আর ও কিন্তু এখন হেভি দুষ্টু হয়ে গেছে, দেখো সামনে ভাই রয়েছে, ভাইয়ের সাথে এরকম করছে। আর যেই একটু বিছনার চাদরটা পাতা হয়েছে, ভাই আরগুলো অমনি দেখো খাটের ওপরে উঠে শুয়ে পড়েছে। আর ওদের দেখা দেখি আমিও একটুখানি বসে নিলাম, কারণ একসাথে অনেকটা কাজ করে নিয়েছি তো একটুখানি গরমও লেগে গেছিলো, তাই একটু এসিটা চালিয়ে ওদের সাথে আড্ডা মারছিলাম। আর ওদিকে ওরা রিলস বানাতে ব্যস্ত। তারপরে নিচে এসে ফ্রেশ হয়ে সন্ধে দিয়ে আমি রাতের আটাটা মেখে রাখলাম। আমি যেহেতু আটাটা আগেই মেখে রাখি, কারণ 10-15 মিনিট পরে রুটি করি, এই জন্য আটাটা মেখে চলে এলাম ঘরে। সকালে যে নাইটিগুলো কেচে দিয়েছিলাম ওগুলো শুকিয়ে গেছে, ভাবলাম ওগুলোই আগে ভাঁজ করে রেখে দিই, কারণ ঘরের মধ্যে থাকলে না চেয়ারে পড়ে থাকবে আর ঘরটা কীরকম নোংরা নোংরা লাগে। এই জন্য আমি ভাবলাম এগুলোকে আগে ভাঁজ করে তুলে দিই, ততক্ষণে আটাটাও একটু মাখা থাক, তারপরে গিয়ে রুটি করব। আর এইভাবে বুঝে কাজ করলে না দেখবে কাজটাও তাড়াতাড়ি হয়ে যায় আর নিজের জন্য অনেকটা টাইম পাওয়া যায়। আর আমি তো এইভাবেই সবসময় কাজগুলো করে নিই তাড়াতাড়ি করে। তোমাদের সাথে গল্প করতে করতে সব জামা কাপড়ও ভাঁজ করা হয়ে গেছে। তারপরে চলে এলাম রান্নাঘরে রুটিটা করে নিতে। আর পাশে কিন্তু আমার গান চলছিল, আর আমার গান শুনতে শুনতে কাজ করতে ভীষণ ভালো লাগে, নাহলে না একা একা কাজ করতে ভীষণ বোরিং লাগে। গান শুনতে শুনতে কাজ করলে কাজটাকে কাজ বলে মনেও হয় না আর তাড়াতাড়িও হয়ে যায়। আর এদিকে দেখো রুটিগুলো কি সুন্দর ফুলছে, রুটি বা লুচি এরকম ফুললে না বেশ ভালো লাগে। আর আজকে রাতে ডিনারে ছিল রুটি আর চিকেন কষা। আজকে ভিডিওটা এই অবধি। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, আর শেয়ার বা কমেন্ট করতে একদমই ভুলো না। তোমাদের কমেন্ট করতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে। টাটা।